রাজনীতির বক্তব্য নাই। আলহামদুলিল্লাহ আবু বকর, ওমর, উসমান, আলীর হাত তার নাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী বললেন, ঈমান আছে তাকে মুমিন বলে। কথা বলতে পারছি? যার ঈমান আছে তাকে কি বলে? যার ঈমান আছে তাকে মুমিন বলে। যার ঈমান আছে তাকে মুমিন বলে। সুতরাং আব্বাজান, আপনি যদি নিজেকে মুমিন বানাতে চান, সর্বপ্রথম ইউ হ্যাভ টু ব্রিং ঈমান। আপনাকে ঈমান আনা লাগবে। আরেক বেজালে বললাম, ঈমান আনবে। ঈমান আনে কেন? ঈমান কি? ঈমান কি? হোয়াট ইজ ঈমান? ঈমান means faith, believe to Allah subhanahu wa ta'ala. ঈমানের প্রথম মতলব হলো আল্লাহকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নেওয়া। এবার ঈমানের মূল বিষয়, এখন নবীর আপনার জানা মতে বিনা লাভে কেউ কামলাতে? আমার জানা মতে কেউ দেয় নাই। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ বিনা লাভে কামলা দেয়। এক নম্বর পাগল, দুই নম্বরে বাচ্চা মানুষ। মিলাই দেখেন আপনি, ঠিক আছে না? এই দুই ব্যক্তি ছাড়া আর যাকেই দেখবেন কোনো না কোনো লাভের খোঁজেই ওই মানুষটা একটা কাজের আঞ্জাম দিয়েছে। তো আমার কলেজার যুবক ভাইরা বলবো, হুজুর আপনি আসলে আসল খবর জানেন না, আমরা লাভের জন্যই আসছি। শেষে যে গরুর গোশতে বিরিয়ানি হয়েছে আপনি কি জানেন? সবটুকু দিয়া বলো সুবহানাল্লাহ। কলিজা টুকরা উপস্থিতি, নবীরে গিয়া জিগাইলাম, পয়গম্বর আপনার উম্মত খুব সহজ ভাবেই জান্নাতে যাইতে চায়, আসেনি কোন রাস্তা? যদি একটু বলতেন। এই যে আমরা গিয়ে জিগাইলাম, আমাদের প্রশ্নটা এই জায়গার ভেতরে থামলো, আপাতত থামায় রাখলাম। কথা মনে রাখেন, নবীরে জিগাইছি উম্মত আপনার সহজে জান্নাতে যাইতে চায়, কোন পথ আসেনি, এই প্রশ্ন করছি, অতঃপর ব্রেক মারলাম। এই মাঝখানে আরেকটা হাদিস বলতে চাচ্ছি, তারপরে এই প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। রব বলেন, জাহান্নামটা বেরিয়ে আসো। জিবরিল গেলেন, ঘুরে ফিরে আসলেন। আল্লাহ রব্বুল আলামিন জিগাইলেন, জিবরাইল কেমন দেখলা? বলে, আয় মালিক, তোমার জাতের কসম করে বলি, ও জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, এতটাই বিপজ্জনক, ওর কথা যদি তোমার কোনো বান্দা জানে, ওরে দড়ি দিয়ে বেঁধেও সেখানে নেওয়া যাবে না। এরপরে আল্লাহ আরো কিছু কার্যকলাপ করলেন, মানে দুইটাকে আপডেট করলেন। দ্বিতীয়বার বললেন, এইবার যাও জিবরিল জান্নাত দেখে আসো। জিবরিল দ্বিতীয়বার গেলেন, ফিরে আসলেন, কি দেখলা? আয় আল্লাহ, জান্নাত যথেষ্ট সুন্দর, যেমন দেখেছিলাম তেমনই রয়েছে, কিন্তু এর পথটা তুমি এত কঠিন ভাবে সাজিয়েছো যে চাইলেই কোন মানুষ এই জান্নাতে ঢোকার ক্ষমতা রাখবে না। কথা বুঝাইতে পারেনি? কথা বুঝলেন কিনা? জিবরিল কি দেখলো, ঘুরে ফিরে এসে কি জবাব দেয়? জান্নাতটা চমৎকার, কিন্তু এর রাস্তা এবং এর আশেপাশটা এত ভয়ঙ্কর ভাবে আপনি সাজাইছেন, এর পথটা অতটা সহজ না, জায়গায় জায়গায় কাটা, রক্তের নদী, অত সস্তা না। এই জায়গায় মন চাইলেই, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, আমার মনে হয় না আপনার কোনো বান্দা এর ভেতরে ঢুকতে পারবে। রাস্তা বড় কঠিন।